নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নম্বর 11 অর্থাৎ 11 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে আছে কি প্রথমে আমরা সমাধান করব ফিজিক্যাল সায়েন্সের। এক দাগে আছে হিরে চকচকে দেখায় আলোর যে ধর্মের জন্য তা হলো, এটা উত্তর হবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। দুই আছে কি গ্যাস মুখোশে ব্যবহৃত হয়, সঠিক উত্তর হবে সক্রিয় চারকোল, অপশন ডি। পরবর্তী প্রশ্ন দেখো, প্রদত্ত কোন জ্বালানির তাপন মূল্য সর্বাধিক, সঠিক উত্তর হবে তরল H2। চার দাগে দেখো পরমাণুতে উপস্থিত আধানহীন কণা, সঠিক উত্তর হবে নিউট্রন, অপশন সি। আচ্ছা এসআইতে বল মাপার একক হলো, সঠিক উত্তর হবে নিউটন, অপশন সি। ছয় দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি। পরটা দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। দেখে নাও প্রথমে কি আছে পিভিসি হবে সি, জলের পাইপ তৈরি করা হয়। পরবর্তী দেখো CO2 হবে আম্লিক অক্সাইড। তারপরে হবে তিনে আছে নিউতাকার কার্বন, এটা হবে এফ গ্রাফাইট। পরটা আছে চাপের একক, এটা হবে পাস্কাল। তারপরে কি আছে সমতল দর্পণ, এটা হবে ই অসৎবিম্ব। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ, পেরিস্কোপের দর্পণগুলি বাহুর সঙ্গে 45 ডিগ্রি কোণে থাকে। আচ্ছা দুই দাগের প্রশ্নের উত্তরটা হবে আইসোবার। তিন দাগের প্রশ্নের উত্তরটা হবে প্লবতা এর জন্য। আচ্ছা চার দাগের প্রশ্নের উত্তর হবে O2 H2 আর N2। তারপরে পাঁচ দাগের হবে CO2। আচ্ছা এক দাগে কি আছে অন্তর্জাতি কাকে বলে, এটা তোমাদের 131 পেজে পাঠ্য বই থেকে দেখাই। এটা তোমাদের 131 পেজে দেখে নাও পাঠ্য বইতে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। তোমাদের আগের ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর ইতিহাস, ভূগোল ও পরিবেশ বিশেষ সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো সংকট কোণ কাকে বলে, দেখো উত্তরটি দেখে নাও। সংকট কোণ তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, সংকট কোণ কাকে বলে। পরবর্তী প্রশ্ন দেখো আম্লিক অক্সাইড বলতে কি বোঝো, উদাহরণ দাও। দেখো উত্তরটি দেখে নাও আম্লিক অক্সাইড কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। এছাড়া তোমরা তোমাদের পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো প্লবতা বলতে কি বোঝো, দেখে নাও প্লবতা কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে আর অবশ্যই উদাহরণ দেবে। দেখে নাও উদাহরণটি। আচ্ছা পরবর্তী এই প্রশ্নটা তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে। পরটা দেখো পিভিসির পুরো নাম কি, দুটি ব্যবহার লেখো। দেখো উত্তরটি দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী দেখো পাঁচের একে কি আছে কচুরি পাতার উপর জলের যে ফোঁটাটি নড়াচড়া করে বেড়ায় সেটার উপর আলো পড়লে চকচক করে কেন। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। হ্যাঁ এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে, এই পর্যন্ত লিখবে। বইটা একটু মোটা তো দেখাতে একটু অসুবিধা হচ্ছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো বহুরূপতা কাকে বলে, দেখো উত্তরটি দেখে নাও বহুরূপতা কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী কী ছিল একটি বায়োডিগ্রেডেবলের পলিমারের উদাহরণ, তোমরা লিখবে কাগজ লিখবে, আনাজের খোসা লিখতে পারো, হ্যাঁ আনাজের খোসা আর হচ্ছে কাগজ। পরেরটা দেখো কি আছে আর্কিমিডিসের নীতিটি লেখো, এসআইতে চাপের একক কি। আচ্ছা আর্কিমিডিসের নীতিটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি। চলো পরবর্তীতে দেখো এবার আমরা লাইফ সায়েন্স সমাধান করব। এবার আমরা সমাধান করব জীবন বিজ্ঞান বিষয়ে। দেখে নাও কি আছে প্রথমে একে আছে লাইফ সায়েন্সের গলগি বস্তু সৃষ্টি হয় যে অঙ্গাণু থেকে, সেটি হলো সঠিক উত্তর এন্ডোপ্লাজমিক চালিকা। দুই দাগ দেখো রোবেসিন নামক উপক্ষারটি পাওয়া যায়, এটা উত্তর হবে নয়নতারা, অপশান ডি। পরেরটা দেখো ইনসুলিন ক্ষরিত হয় যে গ্রন্থি থেকে, সেটি হলো অগ্নাশয়, অপশান সি। পরবর্তী দেখো প্রদত্ত রোগগুলির মধ্যে কোনটি ভাইরাস গঠিত রোগ, সঠিক উত্তর হবে অপশান ডি ইনফ্লুয়েঞ্জা। পরটা দেখো আমেরিকার মরু অঞ্চলে রেড ইন্ডিয়ানরা পাথরের তৈরি যে বাড়িতে থাকেন তার নাম হলো পুয়েবল, অপশান বি। পরটা সত্য মিথ্যা দেখো, এক দাগের প্রশ্ন উত্তরটা সত্য, দুই দাগেরটা হবে সত্য, তিন দাগেরটা হবে মিথ্যা, চার দাগেরটা হবে মিথ্যা, পাঁচ দাগেরটা হবে মিথ্যা, ছয় দাগেরটা হবে সত্য। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ কী আছে একের ঘৃত কুমারীর নির্যাসে
অ্যান্টিপাইরেটিক উপাদান থাকা জ্বর হয়ে তাপমাত্রা কমাতে ব্যবহার করা হয়। পরে দেখো 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে সেন্ট্রোজোম, 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে লুসিফেরিন, 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে টেস্টোস্টেরন, 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে রাইবোজোম, 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে পেনিসিলিয়াম। পরেরটা দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। দেখে নাও, আমি মুখে বললাম না, তোমরা একটু স্তম্ভ মেলাটা দেখে নাও। দেখে নাও স্তম্ভ মেলাটা। তোমাদের আগের ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর ইতিহাস, ভূগোল ও পরিবেশ বিষয়ে সাজেশন দেওয়া আছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। আচ্ছা, চলো এবার পরবর্তী 5 দাগের প্রশ্নের উত্তরগুলো আমরা সমাধান করব। 5-এর আগে কি আছে, শীত ঘুমে যাওয়া প্রাণীদের দৈহিক পরিবর্তনগুলি লেখো। এটা তোমাদের পাঠ্য বইতে 268 পেজে আছে। হ্যাঁ, 268 পেজে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কী আছে, এস্কিমো শব্দের অর্থ লেখো। তোমরা লিখবে যারা কাঁচা মাংস খায়। পরটা দেখো কী আছে, উট কিভাবে মরুভূমির জীবন মানিয়ে নেয়। এটা তোমাদের 264 পেজে পাঠ্য বইতে আছে। 264 পেজে পাঠ্য বইতে আছে, তোমরা এখান থেকে পড়ে নিলেই পেয়ে যাবে। আমি আর বিস্তারিত দেখালাম না, তোমরা একটু পড়ে নিও 264 পেজে পাঠ্য বইতে। পরবর্তী প্রশ্ন দেখো, নিম গাছের ঔষধি গুণগুলি লেখো। দেখো উত্তর। আচ্ছা, ঔষধি গুণ তোমরা এটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখো, নিমের মধ্যে নিমবিন, নিমবাইনিন, তারপর হচ্ছে নিমবোসাটেরিন, নিমবেসিটিন প্রভৃতি উপকার থাকে। এই কারণে নিম গাছের ছাল, নিম পাতা ও মূলের অ্যান্টিবায়োটিক ক্ষমতা বর্তমান। এছাড়াও তোমরা একটু পাঠ্য বই থেকে একটু দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। আচ্ছা, 4-এর শকুন অবলুপ্তির কারণ এবং সংরক্ষণের উপায় লেখো। এটা তোমাদের পাঠ্য বইতে 275 পেজে আছে। দেখো, প্রথমে 275 পেজে আছে শকুন হারিয়ে যাওয়ার কথা। ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। আর আশা করি পাঠ্য বই তোমাদের প্রত্যেকের আছে। আচ্ছা, তারপরে দেখো শকুনের সংরক্ষণটা দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পাঠ্য বইতে 276 পেজ, 276 পেজে আছে। পরবর্তী প্রশ্ন দেখো, বায়োলুমিনেসেন্স বলতে কি বোঝো, এটির উপকারিতা কি। দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি। গুরুত্বটা দেখে নাও, উপকারিতা পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী আছে 6 দাগের ভাজক কলা ও স্থায়ী কলার পার্থক্য লেখো। দেখো উত্তরটি, দেখে নাও ভাজক কলা ও স্থায়ী কলার পার্থক্য সুন্দর করে দেওয়া আছে। অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। তোমাদের আগের ভিডিওতে ইতিহাস, ভূগোল ও পরিবেশের সাজেশান দেওয়া আছে, তোমরা সেটা অবশ্যই দেখো। তোমরা খুবই ফাইনাল পরীক্ষায় সবাই উপকৃত পাবে। আচ্ছা, পরবর্তী দেখো, বয়ঃসন্ধিকালে কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। এছাড়াও পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো। দেখে নাও, যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়ো। আর অবশ্যই পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। পরবর্তী দেখো, ম্যানগ্রোভ অরণ্য গাছের 3টি বৈশিষ্ট্য লেখো এবং একটি উদাহরণ দাও। এটা তোমাদের পাঠ্য বইতে আছে 283 পেজে। দেখলাম 283 পেজ। হ্যাঁ, পাঠ্য লিখে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। হ্যাঁ, তোমরা পাঠ্য বই থেকে একটু দেখে নিও। দেখো, ম্যানগ্রোভ উদ্ভিদ। হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত পড়বে, বিস্তারিত তোমরা এর মধ্যে পেয়ে যাবে। তাহলে তোমাদের 11 নম্বর মডেল সেটের সমস্ত প্রশ্নের উত্তর আমরা সমাধান করে দেখিয়ে দিলাম। তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।